দাও না স্লোগান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام। दिल की सूरज डूब रही है, दिल की सूरज डूब रही है, हम लोगों के सामने महशर किया जब वही मुस्तफा की सामने। সকলের জবান ছেড়ে আমার সঙ্গে একটু দরুদ ইব্রাহিম পাঠ করা যাবে? সকলে তাহলে আমাদের জানাশোনা দরুদটি আমরা সকলে হৃদয় থেকে আমরা পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মদিনা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআনের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এত সুন্দর একটি কোরআনের আয়োজন। আজকের এই আয়োজনে ঠিক ৫ জোহর থেকে ধারাবাহিকভাবে এ পর্যন্ত যত আলোচনা হয়েছে আমরা শুনেছি। তাছাড়া আজকের এই মহতি জলসায় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, যিনি প্রধান আলোচক মুফতি শাহ ওলিউল্লাহ সিদ্দিক কাসেমি ঢাকা। ইনি আমাদের মাঝে উপস্থিত। আর কিছুক্ষণ পরে হয়তো তিনি মঞ্চে আমরা তাকে দেখব। তার জবান থেকে কোরআন এবং হাদিসের বিশ্লেষণ কিছু নসিহা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। তার আগে আমি নাদান কিছু কোরআন এবং হাদিস থেকে আপনাদের মাঝে অল্প কয়েক মিনিট কথা বলবো। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমাদের এই ইসলামিক ময়দানগুলোতে লোক কেন হয় না জানেন? আমাদের হৃদয় নষ্ট হয়েছে, এই জন্য লোক হয় না। আপনি এর চাইতে বেশি মানুষ পাবলিক চিঠি দেখবেন
যেখানে মেলা লেগেছে সেখানে, কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা আমার? আপনি এই জায়গাতে তো মজা পাইবে না মানুষ, কারণ কোরআনের কথাগুলো যার হৃদয় হিট করবে, এই সমস্ত হৃদয়বান ব্যক্তি এই ময়দানে কম আসে। আর যারা এই কথাগুলো নিতে পারে না, এই সমস্ত মানুষগুলো মেলা বাজারে বেশি থাকে, কথা বলুন ঠিক কিনা? তাদের পাত্র খারাপ হয়ে গিয়েছে। আপনার যদি মধু অথবা ঘি নেওয়ার পাত্র বাসায় না থাকে, আপনি যদি যেই পাত্রে যদি আপনি হাঁস মুরগিকে খাওয়ান, এই পাত্রতে যদি মধুওয়ালা বা ঘিওয়ালাকে যদি বলেন আমাকে এখানে ঘি দেন, মধু দেন, ওই মধুওয়ালা যতক্ষণ পাগল না হয়েছে আপনি টাকা দিলেও দিবে না, কথা বলুন ঠিক কিনা? আমাদের পাত্র নষ্ট। ইসলামিক কথা সুন্দর আলোচনা হলে তো এদের মর্ম, এটার শানে নজুল তো তারা বুঝবে না, কথা বলুন ঠিক কিনা? এই ইসলামিক আয়োজনগুলোতে দেখা যায় এক ধরনের মুসলমান রয়েছে, তারা বাসাতে বলে ঠিকই যে আমি তাফসীরুল কোরআন মাহফিল শুনতে যাচ্ছি। এই ছুটি নিয়ে যুবক ভাইয়েরা, আমার অনেক যুবক ভাই বাসাতে বলেছে, মাকে বলেছে, তার গার্ডিয়ানদেরকে বলেছে যে আমি ইসলামিক ময়দানে যাচ্ছি, কিন্তু সে ছুটি নিয়ে এসে ইসলামিক ময়দানে বসে না, এইরকম বাসার চিপাই মাঠের ধারে বসে, আলের ধারে বসে ফ্রি ফায়ার খেলার পিড়িটারে, কথা বলুন ঠিক কিনা যুবক ভাইয়েরা আমার? আজকের এই ময়দান থেকে তাদেরকে আমরা আহ্বান করব, এখনো সময় রয়েছে। যারা যুবক হেলায় ফেলায় যারা ঘুরতেছেন, যারা মা বোনরা রয়েছেন, অত্যন্ত পার্সোনাল কাজে আপনারা ব্যস্ত রয়েছেন, তাদেরকে আমি বলবো এখনো আমাদের এই মাহফিলের কার্যক্রম এক পর্যায়ে শেষ অধিবেশনের জমজমাট পর্যায়ে রয়েছে। আপনারা এই মাহফিলের সৌন্দর্য উপভোগ করার লক্ষ্যে, এই মাহফিলকে সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে আপনারা চলে আসবেন। আমরা এই ময়দান থেকে তাদেরকে একটু আহ্বান করব। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? দেখবেন এক প্রকার লোককে যতই আপনি পাম্প করতে দেন, এর ব্যাটারি ফিউজ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তাকবীর দিলেও দেখবেন এর ব্যাটারি ফিউজ হয়ে যায়। আমরা এখান থেকে তাকবীর দিব, তাদেরকে একটু এই মাহফিলে অ্যাক্টিভ করব। আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? অনেক ভাই রয়েছে আরে চানাচুর বিস্কুট চটপটি ফুচকা মনে বাপে জন্মে খায় নাই, এ খালি চান্স লেতে কবে মাহফিল হবে আর আড্ডাবাজি করবে আর এগুলো খাবে, কথা বলুন ঠিক কিনা? এই আয়োজনগুলো বেসিক্যালি আমরা করি কোরআনের কিছু সংস্পর্শে এসে। এই লোকটা যেন তিন ভোলা লোক, কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে রয়েছে যারা, তারা যেন তাদের হৃদয়গুলো যেন কোরআনের সংস্পর্শে এসে মানুষগুলো যেন হেদায়েত হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা যুবক ভাইয়েরা আমার? কিন্তু আমরা না, এই জন্য আমাদেরকে একটু ময়দানে আমরা তাদেরকে জানান দিব। আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? আজকে ময়দান থেকে আমরা আল্লাহর কাছে নালিশ করলাম, যারা ময়দানে ছুটি নিয়ে এসেছে এখানে কোরআন হাদিস শোনার উদ্দেশ্যে, কিন্তু এখনো সেই তাফসীরুল কোরআন মাহফিলে বসে নাই। আজকে আমরা আল্লাহর কাছে অভিযোগ করলাম, আল্লাহ এর জিম্মাদারি, এই বান্দার হিসাব আপনি তার পাই টু পাই তার থেকে আপনি কাল কিয়ামতের ময়দানে বুঝে নিন, কথা বলুন ঠিক কিনা যুবক ভাইয়েরা আমার? এই জন্য একটু তাকবীর দেব, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। প্রতি প্রাণে একই আওয়াজ, খোদার দ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, ভদ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর। একই সঙ্গে বলতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? শরীরের সকল প্রকার হিম্মত বল সমস্ত শক্তিকে উজাড় করে আজকে তাকবীর দিবে। মুসলমানের তাকবীরে যেন এই যাদের হৃদয় নষ্ট হয়ে গেছে শয়তানের ওয়াসওয়াসায়, তারা যেন থাকতে না পারে, এই ময়দানে চলে আসে। আমরা রাজি তো আছি তো ইনশাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআন, আল কোরআন। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, আল কোরআনের বিরুদ্ধে গেলে তাদের কোনো রক্ষা নাই, কথা বলেন ঠিক কিনা ভাই আমার? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না
মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে শয়তান অটোমেটিকলি নদীপুর চার মাথা পার হয়ে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা যুবক ভাইয়ের আমার? কারণ শয়তান সবকিছু সহ্য করতে পারে, কিন্তু মুসলমানের জবান থেকে আল্লাহু আকবার তাকবীর সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা যুবক ভাইয়ের আমার? শয়তান নেই, কিন্তু এক প্রকার মানুষ আছে, তারা শয়তান তাদের কাছে না থাকলেও শয়তানের বড় পিএইচডি তারা করেছে, তারা অটোমেটিকলি শয়তানের থেকে বড় কাজ করে। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? অনেক মা বোনরা দেখবেন মাহফিলে আসে, ওয়াজ শুনতে আসে না, এরা শুধু মাহফিলে আসে। অনেকদিন পর যেই স্কুল কলেজের লাইফে পড়াশোনা করেছে, ছোট্ট বয়সে দেখবেন এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, বান্ধবীকে বললো, বান্ধবী কি ব্যাপার, ছোট্ট বয়সে তোমাকে আমি দেখেছি, তোমার আবার বিয়ে হয়ে গিয়েছে, কি ব্যাপার, তোমার আবার সাওয়াল হয়েছে, তোমার আবার সাওয়ালের নাম সুমাইয়া। এই যে ঠেলাঠেলি, বুট ঠেলাঠেলি গল্প শুরু হলো, কি ওয়াজ চলে, এটার আর ভুরুক্ষেপ মেয়েদের থাকে না। কথা বলো ঠিক কিনা ভাইয়ের আমার? এই ময়দানে এগুলো গেলি তামাশা করতে আসে, এগুলো কাজে আসে না। প্রিয় ভাইয়ের আমার, ময়দান থেকে কিছু আমরা নসিহা বাসা পর্যন্ত নিয়ে যাব। আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? এই মাহফিলগুলোর অনেক মূল্য, অনেক দাম। পৃথিবীর আবদার পূরণ করার জন্য আমি রব তোমার বান্দার প্রতি সন্তুষ্ট রয়েছি এবং তৈয়ার রয়েছি। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? এইরকম দয়ালু মুনিব পেয়েছি আমরা, কিন্তু আমরা তো চাইতে জানি না। আপনি যে সন্তানটাকে এত আদর করে যত্ন করতেছেন, দেখবেন আপনি বৃদ্ধ বয়সে চলে যান, সন্তানের কাছে 3 দিন চাইবেন, দিবে, 4র্থ দিন 5ম দিন চাইবেন, সন্তানও বেজার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন একজন মুনিব পেয়েছি, রব পেয়েছি আমরা, রব কখনো বেজার হয় না। প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীর সমস্ত মানুষ আপনার অপরাধ খোঁজার জন্য ব্যস্ত হয়ে থাকে, কেবলমাত্র সবে মাত্র পৃথিবী নয়, আপনাকে যিনি সৃষ্টি করেছে যেই রব, এই রব শুধু বান্দাকে খোঁজে, অপরাধী খুঁজে বেড়ায়। পৃথিবীর সকল মানুষ প্রশাসন খোঁজে, অপরাধী পাইলেই তার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া 14 শিখের মধ্যে ঢুকায়। আছে না নাই? আছে না নাই? এই যুবক কথা বলবে, আছে না নাই? একমাত্র সময়মাত্র আল্লাহ তাআলা অপরাধী খুঁজে তাকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মালিকানা একজন অধিকারী হিসেবে, জান্নাতি একজন বান্দা হিসেবে তাকে জান্নাতের মালিকানা তাকে দেওয়ার জন্য অপরাধীকে খুঁজে বেড়ায়, মাফ করার জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনাকে আর কত ইসলামিক লজিক দিলে আপনি বুঝবেন যে আপনি আল্লাহর পথে আসেন? কত লজিক আপনি শোনেন, ইসলামিক কত উদাহরণ আপনাকে দেওয়া হয় আপনার অন্তরটাকে, হৃদয়টাকে বিল্ড আপ করার জন্য। কিন্তু আমাদের হৃদয় এমন নষ্ট হয়েছে, এই হৃদয় দিয়ে আমরা আর কখনো সেটা সংশোধন পথে আসি না। কথাগুলো ঠিক কিনা ভাইয়েরা? আমাদেরকে মদিনার আদর্শে আমাদেরকে মুসলমান হইতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? মদিনার আদর্শবান হইতে হবে আমাদের। সময় খুব কম নিয়ে আমি স্টেজে উঠেছি, যদি সময় থাকে আপনাদেরকে আজকে তথ্যবহুল কোরআনের আলোচনা শোনাই দিতাম। তার আগে বলি, প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান ভাই, আপনার মূল্যটা যদি আপনি না জানেন, আপনার মূল্যটা যদি আপনি নিজেই না বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলল, রে বান্দা, আপনাকে এত পৃথিবীর মধ্যে এত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠাইছি, তোমার এই নিয়ামতের জিনিসগুলো তুমি স্মরণ করো না। নিয়ামতের জিনিসগুলোর জন্য যদি তুমি বারবার আমাকে যদি মনে পড়ে যায়, আমি রব তোমার সকল অপরাধ ক্ষমা করে দিয়ে দুনিয়াতে তোমাকে ভালো জিন্দেগি যাপন করার সুযোগ করে দিব। আর মৃত্যুবরণ করলে কবরে তোমাকে শান্তির ব্যবস্থা করে দিব।
আর আখিরাতে তোমাকে উত্তম জায়গা দিয়া তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। কিন্তু বান্দা দুনিয়াতে যতদিন বিচরণ করে বান্দাকে মৃত্যুবরণ করতে হবে, এই চিন্তা বান্দা মাথায় থেকে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা আমার? চিন্তা করে না মানুষ, আর বান্দাকে কত নিয়ামত আল্লাহ দিয়েছে এটার চিন্তাও বান্দা করে। আপনি জানেন না আপনার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছে। একটি দাঁত আপনার নষ্ট হলে এই দাঁতটা আপনি যদি সিল করতে যান, ডক্টরের কাছে যান, আপনি যদি একটা দাঁতের ডাক্তারের কাছে যান, আপনাকে একটি দাঁতের মেরামত করে দিলে কত আপনাকে সেখানে মুনাফা দিতে হয়। অথচ আপনার জন্মের পর থেকে যখন থেকে আপনি খাইতে শিখেছেন, কত জিনিস খাচ্ছেন, কত রিল্যাক্সে খাচ্ছেন, এত জিনিস চিবুচ্ছেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কথা একবার বান্দার মনে হয় না। যখন দাঁতটা আপনার অকেজো হয়ে যায়, ডাক্তারকে বলেন আমার সুন্দরভাবে খাওয়ার জন্য, দাঁতটা সংশোধন করতে, যত খানা আমি খাইবো এটার বিনিময়ে এত ভালো নিয়ামতের জন্য আল্লাহর দরবারে একবার হৃদয় থেকে মন থেকে শুকরিয়া আদায় করার মন মানসিকতা আমাদের জন্ম নাই না? কথা বলুন ঠিক কিনা? এই যে নিয়ামত আল্লাহ তাআলা একটা দান, এটার মর্যাদা আমাদের নেই। আপনি জানেন না প্রত্যেকটা দুনিয়ার প্রযুক্তিগুলো যত আপডেট প্রযুক্তি রয়েছে, সমস্ত প্রযুক্তির একটা সর্বশেষ ক্ষমতা রয়েছে, কিন্তু বান্দার ব্রেনকে আল্লাহ তাআলা এমন একটা হাই প্রোটেক্টেড হাই জিপির একটা প্রজেক্টর দিয়ে আল্লাহ তাআলা মানুষের ব্রেনকে সৃষ্টি করেছেন। এই ব্রেনের মধ্যে অনেক চেম্বার রয়েছেন, অনেক ফোল্ডার রয়েছেন। বান্দা যখন দেখতে শিখেছে তখন থেকে শুরু করে, বান্দা যখন বুঝতে শিখেছে তখন থেকে শুরু করে মওত পর্যন্ত যত কিছু এই দুই চক্ষু দিয়ে রেকর্ড করবে এবং ভিডিও করবে এবং দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্রেন নামক চেম্বার গুলোতে, ভিডিও ফোল্ডার গুলোতে, ফাইল গুলোতে আল্লাহ তাআলা সব রেকর্ড আল্লাহ তাআলা মাথার ব্রেনের মধ্যে বান্দাকে ধারণ করার ক্ষমতা যে আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দিয়েছেন নিয়ামত, এগুলো বান্দা কখনো স্মরণ করে না। প্রিয় ভাইরা, অনেক বান্দার দেখবেন অনেক টাকা পয়সা মাল দৌলত, কিন্তু বান্দাকে রিজিক কিন্তু সামনে আসে, রিজিক কিন্তু সামনে, অফুরন্ত রিজিক সামনে উপস্থিত থাকে, কিন্তু বান্দা খাওয়ার কিন্তু অ্যাবিলিটি হারায় ফেলায়, খাওয়ার যোগ্যতা হারায় ফেলায়। এইরকম বান্দা আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? বান্দার সব ঠিক আছে, ধন দৌলত টাকা পয়সা, কিন্তু বান্দার ডায়াবেটিস, ডাক্তার বলে দিয়েছে মৃত্যু পর্যন্ত শুধু রুটি আর সবজি খাবি, আর কোনো কিছু খাবার খাবি না, শুধু খালি দেখবি। এরকম বান্দা আছে না নাই? তাহলে প্রিয় ভাইরা আমার, যাদের ডায়াবেটিস হয় নাই, এই যে এত সুন্দর একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দিয়েছেন, এই নিয়ামতের কদর করে বান্দাকে চলা দরকার। আরো 3.5 হাত বডির মধ্যে অসংখ্য নিয়ামত রয়েছে, এগুলোর বর্ণনা, এত তথ্যবহুল বর্ণনা বিস্তারিত করার সময় আমার হাতে নেই। আপনাদেরকে তাও বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 3.5 হাত বডির মধ্যে 2 লক্ষ, এক একটা কিডনির মধ্যে 2 লক্ষ নেট কোয়ার্টার, একটা নেট কোয়ার্টার সাকনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিডনিকে ফিল্টারিং করার জন্য আল্লাহ তাআলা দিয়েছে। অল টাইম আপনার কিডনিটাকে ফিল্টারিং করে। বলেন তো, একটা কিডনি নষ্ট হয়ে গেলে মানুষের হায়াতের অর্ধেক কমে যায়, 2টা নষ্ট হয়ে গেলে মানুষ খালি কবরের চিন্তা করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামতগুলো বান্দার যতদিন জিন্দা থাকে, যতদিন এই নিয়ামতগুলো ভালো কাজ করে, নিয়ামতগুলো যতদিন সুন্দরভাবে বডির মধ্যে কাজ করে, বান্দা কিন্তু ভুলেও একবার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে একবারও সেগুলোর যাকাত 1 টাকা আল্লাহর রাস্তায় দেয় না। কথা বলুন ঠিক কিনা? নষ্ট হয়ে গেলে ডাক্তার কোথায় খুঁজে বেড়ায়। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আপনি মাঝে মাঝে আপনার 3.5 হাত বডি প্রত্যেকটা পাঁচ অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামতগুলো সুস্থ রয়েছে এটা মনে করে কিছু সাদকা, কিছু নিয়ত করে দান আল্লাহ রাস্তায় করবেন। দেখবেন আপনার 3.5 হাত বডির প্রত্যেকটা নিয়ামতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত অক্ষত অবস্থায় সুন্দর এবং আপনার পাঁচগুলো আপনার ভালো রাখবে, রাখতে পারেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? রাখতে পারে না? পারে না। আপনি সাদকা করবেন এগুলোর বিনিময়ে।
আপনি তো করেন না। অসুস্থ হয়ে গেলে সম্পত্তি বেচা লাগলে লাগুক, আমি এটাকে আবার সংশোধন করার নিয়তে শুধু ডাক্তারকে বড়লোক করি। কথা বলুন ঠিক কিনা? আরে ভালো থাকতে বান্দা, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে তোমার পার্শ্বের কিছু সাদেকা তুমি করো, এটা তো আমরা করি না। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইয়ের আমার? এইরকম ভোল্টের মুসলমান, এইরকম মুসলমান আমরা সব তাকবীর দিতে পছন্দ করি। যদি বলি যে তোমাকে আসল জায়গায় আসতে হবে, তো বলবে আসল জায়গা তো আমি যাব না। কথা বলুন ঠিক কিনা? আমরা শুধু খালি তাকবীরের মুসলমান, কিন্তু আসল জায়গার মুসলমান হইতে পারি নাই। এই ময়দানে শুধু মাদ্রাসার তলেবুল এলেম, এই মহল্লায় কি ভোটার সংখ্যা আছে? এই করণীতে কি আরো অন্যান্য যুবক সাধারণ মুসল্লিয়ানে কেরাম আছে? যদি থাকে তারা করুক। কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে যে আপনার বাসার নিকটবর্তী একটা কোরআনের আয়োজন হয়েছিল, তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও, তোমার সুযোগ থাকা সত্ত্বেও তুমি এই কোরআনের মাহফিলে যাও নাই, হৃদয়টাকে নরম করো নাই, হৃদয়টাকে সংশোধন করো নাই, তুমি ইচ্ছা শক্তি থাকার পরেও আসো নাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা এসেছে, আল্লাহ তাদেরকে মকবুলিয়াত দান করুন। আল্লাহ সকলে আমরা চিল্লায় বলুন আমিন। আর যারা আসতে পারে না, আল্লাহ তাদেরকেও আল্লাহ তাআলা এই ময়দানে আসার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আপনাদেরকে বলি, পবিত্র কোরআন থেকে আপনাদেরকে একটি ছোট্ট একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বরকে নিয়োজিত করেছি, শুধু তোমাদের জন্য নিয়োজিত করি নাই, আসমান জগতে, সূর্য জগতে, পৃথিবীর সমস্ত জগতের একজন রহমতের নবী হিসেবে এমন একজন নবীকে আমি আল্লাহ তাআলা পাঠাইছি সমস্ত উম্মতের জন্য। সেই নবীটা রহমত। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? চিল্লায় বলা যাবে সুবহানাল্লাহ? এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবী এই পুরা জগতের জন্য রহমত, কিন্তু সেই নবীর উম্মত মানতে আমরা ফিউজ হয়ে যাই। কথা বলুন ঠিক ঠিক? পুরা পৃথিবীর জন্য যেই নবীকে আল্লাহ তাআলা রহমত হিসেবে আমাদের জন্য পাঠাই দিলেন, এই নবীর যদি সুন্নত যদি মানতে বলি, অনেকে বলবে আমরা সুন্নত মানি, শুধু বিয়ে বাড়ি ওলিমা খাওয়ার সুন্নত, বাকি সুন্নত আর মানতে চাই না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? বিশ্ব নবীর কেমনে ভাবে উম্মত হিসেবে সুন্নত গুলো আঁকড়ে ধরতে হবে, মানতে হবে, এই বিষয়ে দু একটা কথা বলে আমি আজকের আলোচনা সমাপ্ত করে দিব। প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল দিয়ে শুনবেন। আল্লাহর নবী সুন্নত মানতে গেলে আপনাকে কি করতে হবে? সুন্নত মানতে হবে সেই রকম আল্লাহ নবী কেমনে কথা বলেছেন, আপনি আমার নবী কেমনে ভাবে গোসল করেছেন, আপনার নবী আমার নবী কেমনে ভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন, আপনার নবী আমার নবী কেমনে ভাবে মুস্কি হাসি দিয়েছেন, আপনার নবী আমার নবী কেমনে ভাবে ইবাদত করেছেন, আপনার নবী আমার নবী কেমনে ভাবে ঘুমাইছেন, আপনার নবী আমার নবী মানুষের মাঝে কেমন ভাবে চলাফেরা করেছেন, আপনি আমার নবী কেমনে ভাবে ব্যবসার জীবন যাপন করেছেন, আপনি আমার নবী সংসার লাইফটা কেমন ভাবে জীবন যাপন করেছেন, আপনি আমার নবী কেমনে ভাবে তার দুনিয়ার জীবন যাপনটা করেছেন, আপনি আমার নবীটা নবুয়তি জীবনটা কেমন ভাবে পালন করেছেন, এইভাবে প্রত্যেকটি আদর্শ মানা আপনি আমার জন্য উম্মতের জন্য ফরজ। আর নবীর উম্মত হিসাবে একজন মুসলমান আর একজন মুসলমানকে হর হামেশা তাকে নিষ্পাপ মনে করা উম্মতের জন্য ফরজ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আপনি আমি একটা জিনিস জানি না, অপরের দোষ সর্বক্ষণিক না ধরা, নিজেকে দোষী মনে করা সর্বক্ষণিক নিজের জন্য ফরজ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর অপরকে হর হামেশা, অপরকে সবসময় ভালো মানুষ মনে করা, অপর ব্যক্তিকে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সবসময় নির্দোষ প্রমাণ করা, নির্দোষ
নির্দোষ ভাবে তাকে সব সময় ভাবা, হৃদয়ে লালন করা, এটা বান্দার জন্য ফরজ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমরা মদিনার আদর্শে, বিশ্বনবীর আদর্শে জীবন গড়তে চাই তো ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, আপনি আমাকে, যদি আমি নানা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম নানা হইতে চাই, তাহলে ফার্স্ট টাইমে আপনাকে বিশ্ব নবীর আচরণটা ধারণ করতে হবে, বিশ্ব নবীর আদর্শটাকে আপনাকে ফলো করতে হবে। আপনার আমার নবী বিশ্ব নবী নানা হিসেবে কেমন নানা ছিলেন, আপনি আমার নবী বিশ্ব নবী নানা হিসেবে কেমন ছিলেন, এই আদর্শটা ফলো করা দরকার। আপনি যদি রাষ্ট্রনায়ক হইতে চান, তাহলে আমার নবীর সেই আদর্শটাকে ফলো করে দেখেন। রাষ্ট্রনায়ক হিসেবে আপনি আমার নবী কেমন আদর্শ এবং কেমন চরিত্রবান ব্যক্তি ছিলেন। আপনি যদি একজন পিতা হিসাবে ফার্স্ট ক্লাস পিতা হইতে চান, তাহলে আপনাকে আমাকে বিশ্ব নবীর আদর্শটা খুলে দেখতে হবে, বিশ্ব নবীর জীবনীটা পড়ে দেখতে হবে। একজন বাবা হিসাবে আপনি আমার নবী কেমন আচরণের ছিলেন, কেমন অ্যাটিটিউডের ছিলেন। যদি কোন মুসলমান, কোন নবীর উম্মত আমার বিশ্ব নবীর জীবনীটাকে ফলো করে তার জীবন যাপন করতে শুরু করে দেয়, আল্লাহর ওয়াদা তার পুরো জীবনের স্টাইলটা, লাইফ স্টাইলটা আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালার মতন কবুল করে নেবেন এবং বিশ্ব নবীর আদর্শে কবুল করে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সঙ্গে একই জান্নাতে, একই বিল্ডিংয়ে নবীর সাথে তাকে জান্নাত নসিব করবেন। চিল্লাও বলি সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন, কথা বলতে চাচ্ছেন না? প্রিয় হাজিরিন, নবীর কথায় যদি আমাদের জীবন যাপন করতে বলি, তাহলে তো আমরা ওখানেই ব্রেক মেরে দেই। শুধু উম্মত হিসাবে বিয়ে বাড়িতে শুধু ওলিমা খাওয়া সুন্নত, এতটুকু আমরা মানি, এর বাহিরে আর কোনো কিছু মানি। বাকি আদর্শ মানতে বললে উম্মত ওই জায়গাতে ব্রেক, ওই জায়গাতে আমরা ব্রেক করে দিই। প্রিয় হাজিরিন, আপনাদেরকে বলে যায় বিশ্ব নবীর আদর্শে জীবন গড়তে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধু বিয়ে বাড়ির ওলিমা না, আপনার খানা থেকে, ঘুম থেকে, গোসল থেকে, টয়লেট থেকে, ইবাদতখানা থেকে, আপনার ইলমের প্ল্যাটফর্ম থেকে শুরু করে আপনার হায়াতের জিম্মাদারি যত সেক্টর রয়েছে, প্রত্যেকটি সেক্টরে আপনি আমার নবীর, বিশ্ব নবীর আদর্শ নিহত রয়েছে। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা আমার? এইভাবে জীবনটাকে আমরা রঙিন করে আমরা কবর পর্যন্ত যাব ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে বিশ্ব নবীর উম্মত হিসাবে এবং বিশ্ব নবীর আদর্শ মেনে আমাদের মওত পর্যন্ত চলার তৌফিক দান করুক। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে কোরআন ও হাদিস থেকে ভাই মোহাম্মদ রাকিবুল ইসলাম রহমাতুল্লাহ ভাই দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করলেন। আল্লাহ তাআলা ওনার ইলম ও আমলে বারাকা দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে নাম ঘোষণার পূর্বে আমি আরেকটু কথা বলতে চাই। এখনো আমরা যারা প্যান্ডেলে উপস্থিত হইনি, দয়া করে এদিক সেদিক দোকানে না ঘুরে এই কোরআনের মজলিসে আমরা সবাই বসে যাই। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মজলিস। যখন আমাদের দুটো চোখ বন্ধ হয়ে যাবে এই মজলিস যে কত বড় গুরুত্বপূর্ণ একটি মজলিস ছিল তখন বুঝে আসবে। আজকে হয়তো হেলায় ফেলায় দিন নষ্ট করতেছেন, মনে করতেছেন যাব একটু পরে। এটা না করে যতক্ষণ এখানে বসবেন, এখানে রহমতের ফেরেশতার বেষ্টনীর মধ্যে থাকতে পারবেন। তাই আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো।